যে নিয়ামত দিয়েছেন এই শরীরের ভিতরে, এই নিয়ামতের এক একটা জিনিসের যদি বদৌলতে আমরা যদি শুকরাতে যদি আমরা আল্লাহ তাআলাকে ধন্যবাদ দেওয়ার জন্য যদি সারা জীবন তার কুদরতি কদমে সিজদা দিয়ে থাকি, তার নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে বলে হবে। এই দেখেন দুইটা হাত আছে আমাদেরকে, এই হাতের ভিতরে নাট বল্টু সবকিছু দিয়েছে। এই আমাদের রেঞ্জ যে খোলা লাগে নাকি? খোলা লাগে? খোলা লাগে বলে? খোলা লাগে না। এটা অটোমেটিকলি আমরা হাতগুলো মুঠ পাট করতে পারতেছি, আঙ্গুলগুলো করতে পারতেছি। আল্লাহ তাআলা যদি না করতেন, হাতগুলো যদি এভাবে সোজা করে রাখতেন, একথা বলে, তাহলে আমরা একা যদি হাঁটতাম, এই একা জনে এক একটা রাস্তা রাখতো না, কথা বল। আল্লাহ তাআলা এমন সিস্টেমে দিয়ে দিয়েছেন যে যার যার জায়গা থেকে অল্প জায়গার ভিতরে যাতে সবাই হাঁটতে পারে। হ্যাঁ আল্লাহ তাআলা। এরপরে দেখেন যে আমাদের হাতের আঙ্গুলগুলো দিয়েছেন কাঁটা চামচ, দেখছি না আমরা কাঁটা চামচ, আমরা নুডলস টুডলস খাই, সব খাই, মিষ্টি মিষ্টি খাই। তা এই আঙ্গুলগুলো আমাদের কাঁটা চামচের মতো। হ্যাঁ তা যদি আল্লাহ তাআলা আঙ্গুলগুলো সোজা দিয়ে দিতেন, তাহলে আমাদের ভাত কি খাওয়া যেত বলেন? এই মুঠ পাকে ভাত মাখানো যেত, খাইতে পারতাম। এবার আঙ্গুলটা ছেড়ে দিয়ে একটা ভাত উঠলেও উঠতে পারতো, না উঠলেও না উঠতে পারতো, আমরা খাইতে পারতাম। আল্লাহ তাআলা কুদরত, কত বড় কুদরত, আল্লাহ তাআলা কত বড় মেহেরবান, যেখানে যেটা যেরকম ভাবে প্রয়োজন সেটা সেরকম দিয়েছেন। এই যে হাতের নখগুলো আমাদের সপ্তাহে সপ্তাহে কাটা লাগে, এই দাঁতগুলো যদি সপ্তাহে সপ্তাহে কাটা লাগতো, এই অবস্থা কি হতো বলেন? অবস্থা কি হতো? আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করে দিয়েছেন যে যেখানে যেটা প্রয়োজন সেটা সেখানে দিয়ে দিয়েছেন। দেখেন আমরা অনেক সময় কাজ করি, কাজ করার সময় নখে আঘাত লাগে, নখে আঘাত লেগে নখটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ নখটা নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে গেলে আমাদের সেই নখটা আস্তে আস্তে বলতে 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 ওই নখটা আমরা কেটে ফেলে আবার নতুন নখ চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন নখটা যদি দাঁতের মতোই হতো, তাহলে আপনার নিচে একটা হাতুড় দিয়ে আর একটা হাতুড় দিয়ে মানে আপনার রেয়ার দিয়ে কাটা লাগতো, কাটতে গেলে তো গালগুলো সব কেটে যেত। যাতে না বলুন একটা লোক মানে পরিশ্রম করে হাতটা একটা গাছের নিচে আসছে, গাছ সামনে লাউ গাছ আছে, লাউ গাছ মানে কদু গাছ আর কি, যেটাকে বলে বাংলায় যে কদু গাছের দেখেন লতা মতো একটা গাছ, তাতে এত বড় একটা কদু, এত বড় এক একটা কদু। আর যে বট গাছের নিচে শুইছে আরাম করতেছে, সে বট গাছের গলা এত ছোট ছোট। এখন মনে মনে করছে কি আল্লাহ তাআলা কোনো বুদ্ধি আছে? না বলেন আল্লাহ তাআলা কোনো বুদ্ধি আছে নাকি যে এত বড় একটা গাছে ছোট ছোট ফল দিচ্ছে, আর লতার মতো একটা গাছ, আর সেখানে এত বড় একটা লাউ কদু কুমড়া দিয়ে দিচ্ছে? আল্লাহ তাআলা কোনো বুদ্ধি শুদ্ধি আছে? এই গাছে কতক্ষণ পরে একটা বট পাখি এসে পড়ছে, আইসা ফলের ঠোকরার সাথে একটা ফল এসে আমার নাকের করে পড়ছে, দাঁড়িয়ে করে লাভ আসছে। আরে আল্লাহ রে আল্লাহ, আল্লাহ সবচেয়ে বেশি বুদ্ধিমান। না আল্লাহ সবচেয়ে বেশি বুদ্ধিমান। আমরা এখানে বিশ্রাম করবো, আমরা কষ্ট করে কেড়েছে, আমরা এখানে এসে বিশ্রাম করবো। আল্লাহ তাআলা এটা বুঝেই আমাদেরকে কাছে ছোট ছোট ফল দিচ্ছেন যে এটা একটা মাথা করলে মাথা ফাটবে না, কিন্তু ওই কুমড়ার মতো একটা ফল যদি মাথা করে এটিটাই ফেটে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই নাচতে আমাদের শুকরিয়া। আমরা যদি সারা জীবন তার কুদরতি কদমে লুটে পড়ে থাকি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করে দেবো যাবে?